এখানে আমরা আমাদের ড্রয়িং এর পরিমাণ দিয়েছি 10,000 টাকা। আমাদের প্রশ্নে বলা ছিল she made due টাকা 10,000 পার ইয়ার। এখানে বলা হয়েছে প্রতি বছর সে 10,000 টাকা উত্তোলন করে। আমাদের এই অঙ্কটি 14 থেকে 16 সাল পর্যন্ত অর্থাৎ 3 বছরের জন্য করতে বলা হয়েছে। এখানে আমাদের 14 থেকে 16 সাল অর্থাৎ 3 বছরের উত্তোলনের পরিমাণ এখানে আমাদের দেখাতে হবে। এর জন্য আমরা এই 10,000-কে 3 দিয়ে গুণ করব, তাহলে আমরা এখানে আমাদের ড্রয়িং এর পরিমাণ পাবো 30,000 টাকা। আমাদের ড্রয়িং এর পরিমাণ 10,000 ইন্টু 3, 10,000 টাকা। এরপর রয়েছে আমাদের এখানে প্লান্ট। আমাদের প্লান্টের লসের পরিমাণটি আমরা এখানে নির্ণয় করব। আমাদের প্রশ্নে এখানে আমাদের প্লান্ট দেওয়া রয়েছে 27,000 টাকা এবং আমাদের রিয়ালাইজ ভ্যালু 18,000 টাকা। এখানে আমাদের 9,000 টাকা প্লান্টের লস। এই লসটি আমরা এখানে দেখাবো প্লান্ট 9,000 টাকা। এরপর আমরা এগুলো যোগ করব। এরপর আমরা এগুলো এখানে যোগ করব। তাহলে আমাদের এখানে রেজাল্ট আসবে 92,020 টাকা। আমাদের রেজাল্ট আসতেছে 92,020 টাকা। আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছো। এখানে আমরা লাইফ পলিসি লিখেছি 17,000 টাকা। এই 17,000 টাকা আমরা কোথায় পেলাম বা কিভাবে পেলাম, তোমাদের মনে এই প্রশ্নটি থাকতে পারে। এই 17,000 টাকা হচ্ছে এখানে আমাদের বলা হয়েছে লাইফ পলিসি হুইচ সারেন্ডার ভ্যালু 17,000 টাকা। এখানে আমাদের লাইফ পলিসির ভ্যালু দেওয়া রয়েছে 17,000 টাকা। এই 17,000 টাকাটি আমরা এখানে আমাদের ডেবিট পাশে, ডেফিসিয়েন্সি অ্যাকাউন্টের ডেবিট পাশে দেখাইছি। আমরা যদি এই অঙ্কটি সঠিক হয়েছে কিনা জানতে চাই, তাহলে এটি আমরা ট্রায়াল ব্যালেন্সের মাধ্যমে দেখতে পারবো। এখানে আমরা একটি ট্রায়াল ব্যালেন্স করেছি। এখানে একটি ট্রায়াল ব্যালেন্স করা হয়েছে। এই ট্রায়াল ব্যালেন্সে আমাদের সকল আইটেমগুলো দেওয়া রয়েছে। এখানে আমরা ক্যাশ লিখেছি, ইকুইপমেন্ট, স্টক, মাইনিং শেয়ার এগুলো লিখেছি। এখানে আমরা আমাদের ডেবিট গুলো ডেবিট পাশে এবং ক্রেডিট গুলো ক্রেডিট পাশে লিখেছি। লেখার পর আমরা যোগ করলে আমাদের ক্রেডিট পাশে 14,000 টাকা কম হয়। এই 14,000 টাকা হচ্ছে আমাদের সাসপেন্স অ্যাকাউন্ট। আমাদের ক্রেডিট পাশে 14,000 টাকা কম হয়, এই 14,000 টাকা হচ্ছে আমাদের সাসপেন্স অ্যাকাউন্ট। আমরা ডেফিসিয়েন্সি অ্যাকাউন্টে লাইফ পলিসিটা লিখেছি 17,000 টাকা। এই 17,000 টাকা লেখার ফলে আমাদের ডেফিসিয়েন্সি অ্যাকাউন্টে মিলে গিয়েছে। এখানে আমরা প্রশ্নটি আবারও দেখি। এখানে আমাদের একটি তথ্য দেওয়া রয়েছে। এখানে আমাদের ক্যাশের পরিমাণ দেওয়া রয়েছে, ইকুইপমেন্টের পরিমাণ দেওয়া রয়েছে, স্টকের পরিমাণ দেওয়া রয়েছে, মাইনিং শেয়ারের পরিমাণ দেওয়া রয়েছে এবং আরো বেশ কিছু তথ্য দেওয়া রয়েছে। এখান থেকে আমাদের
দুটি জিনিসে প্রবলেম হবে, এগুলো আমি মার্ক করে দিচ্ছি। আমাদের এই অঙ্কে স্টক এক্সপেক্টেড টু রিয়ালাইজ 70%, এবং এখানে আমাদের টাকার পরিমাণ দেওয়া রয়েছে 60,000 টাকা। এবং এখানে আমাদের ব্যাংক লোন বলা হয়েছে, দ্য লোন ইজ সিকিউরড বাই স্টক টু দ্য এক্সটেন্ডেড অফ টাকা 50,000। আমাদের এই আইটেমটা যখন থাকবে, আমাদের এই আইটেমটি যখন থাকবে, তখন আমাদের অঙ্ক করতে হলে আমাদের ফুলি সিকিউরড, এটা হচ্ছে আমাদের ফুলি সিকিউরড ক্রেডিটর্স এর একটা আইটেম। কারণ এখানে আমরা লোন নিয়েছি 30,000 টাকা, এবং আমাদের স্টকের ভ্যালু হচ্ছে 50,000 টাকার 70%, অর্থাৎ 35,000 টাকা। এখানে আমাদের লাইবিলিটি থেকে আমাদের ভ্যালুর পরিমাণ বেশি, যার জন্য এটি হচ্ছে আমাদের একটি ফুলি সিকিউরড ক্রেডিটর্স এর আইটেম। এই 50,000 টাকার 70% রিয়েলাইজ হচ্ছে আমাদের ভ্যালু অফ সিকিউরিটি। আমাদের এই আইটেমটি থাকলে আমাদের তিনটি কাজ করতে হয়। প্রথম কাজ হচ্ছে ভ্যালু অফ সিকিউরিটিতে যাবে এই 50,000 টাকার 70%। এরপর আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে, আমরা যখন স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স নির্ণয় করব, তখন আমাদের বুক ভ্যালু পাশে, অ্যাসেটস এর বুক ভ্যালু পাশে আমাদের এই স্টকের টাকা এবং এই স্টকের টাকার ডিফারেন্স, এই 60,000 টাকা এবং 50,000 টাকার ডিফারেন্সটি হবে আমাদের বুক ভ্যালু পাশে। এই 50,000 টাকা ও 60,000 টাকার ডিফারেন্সটি আমাদের বুক ভ্যালু পাশে আসবে, এবং আমাদের এই 50,000 টাকার 70% ও 60,000 টাকার 70% করে যে ডিফারেন্সটি আমরা পাবো, এখানে আমরা 60,000 টাকার 70% করলে পাবো 42,000 টাকা, এবং 50,000 টাকার 70% করলে পাবো 35,000 টাকা। অর্থাৎ এখানে আমাদের ডিফারেন্স হচ্ছে 7,000 টাকা। এই 7,000 টাকা আসবে আমাদের এস্টিমেটেড টু প্রডিউস পাশে। এই 7,000 টাকা আসবে আমাদের এস্টিমেটেড টু প্রডিউস পাশে। এবং আমাদের তৃতীয় কাজ হচ্ছে, যখন আমরা ডেফিসিয়েন্সি অ্যাকাউন্টে লস অন অ্যাসেটস নির্ণয় করব, ক্রেডিট পাশে আমাদের স্টক নামে লিখব, এবং আমরা লিখব এই 60,000 ইন্টু 30%। আমরা 30% লেখার কারণ হচ্ছে, এই 60,000 থেকে আমরা 100% মাইনাস 70% বাদ দিচ্ছি, যার জন্য আমরা পাচ্ছি 60,000 টাকা 30%, অর্থাৎ 18,000 টাকা আমরা পাচ্ছি স্টক পাশে। এরপর আমরা এই ক্রেডিটর্স অফ হুইচ টাকা 18,000 ইজ সিকিউরড বাই প্ল্যান্ট, এখন আমরা এটি নির্ণয় করব। এখানে আমাদের প্ল্যান্ট এক্সপেক্টেড টু রিয়ালাইজ 18,000 টাকা দেওয়া রয়েছে। এখানে আমাদের প্ল্যান্ট এক্সপেক্টেড টু রিয়ালাইজ 18,000 টাকা দেওয়া রয়েছে, এবং আমাদের বুক ভ্যালু দেওয়া রয়েছে 27,000 টাকা। আমাদের প্ল্যান্টের বুক ভ্যালু দেওয়া রয়েছে 27,000 টাকা, এবং বলা হয়েছে আমরা 27,000 টাকার মধ্যে 18,000 টাকা রিয়ালাইজ করতে পারবো। এবং আমাদের এখানে আরো বলা হয়েছে, ক্রেডিটর্স অফ হুইচ টাকা 18,000 ইজ সিকিউরড বাই প্ল্যান্ট। এখানে আমাদের বলা হয়েছে আমরা প্ল্যান্টের আমরা 18,000 টাকা বন্ধকি বা জামানত রেখেছি প্ল্যান্টের জন্য। আমরা প্ল্যান্টের 18,000 টাকা জামানত রেখে আমরা 83,000 টাকা ঋণ নিয়েছি। আমরা বোঝার সুবিধাতে বলতেছি,
আমরা একটি জমি 83,000 টাকা ধার নিয়েছি। আমরা কারো কাছ থেকে 83,000 টাকা ধার নিয়েছি 18,000 টাকার একটি জমি বন্ধক রেখে। এজন্য এখানে আমরা যখন আমাদের পাওনাদারকে টাকা দিতে যাব, তখন আমরা আমাদের এই বন্ধকিত জমি 18,000 টাকা দিতে পারবো। আমরা 83,000 টাকা নিয়েছি। এরপর রয়েছে আমাদের বিলস অন পেবল সিকিউরড বাই লাইফ পলিসি হুইচ সারেন্ডার ভ্যালু 17,000 এবং বুক ভ্যালু 12,000 টাকা। আমাদের বিলস পেবলের ক্ষেত্রে বলা হয়েছে আমরা 12,000 টাকা, আমাদের গ্রস লাইবিলিটি এবং এক্সপেক্টেড টু র্যাঙ্ক হচ্ছে 17,000 টাকা। এখানে আমরা লাইফ পলিসি 17,000 টাকা আমরা ডেফিসিয়েন্সি অ্যাকাউন্টের ডেবিট পাশে লিখেছি।